আজকে বানিয়ে নিলাম কাগজের মতো ফাইন সুন্দর পরোটা। তো এই পরোটা কিভাবে বানালাম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন কতটা সফট হয়েছে। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিলাম, আর সামান্য একটুখানি খাবার সোডা দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিলাম সাদা তেল। আমি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। এরপর ভালোভাবে সমস্ত কিছু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি নিয়েছি গরুর দুধ। আমরা নর্মালি লুচি, পরোটা, রুটি বানানোর সময় যেইভাবে ডো তৈরি করি সেইভাবেই মেখে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা জল দিয়েও মাখতে পারেন, তবে এই পরোটার ক্ষেত্রে একটু দুধ দিয়ে ডোটা বানালে খুব সুন্দর হয় খেতে। তাই আমি ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন আমার এইরকমভাবে ডোটা তৈরি হয়েছে। তো এরপর আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। তারপর ছোট ছোট লেচি কেটে যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নিয়ে একসাথে একটার পর একটা মোট 5টা কিংবা 6টা একসাথে দিয়ে এভাবে বেলে নিতে হবে। আমি রুটি বেলাটা দেখালাম না, একসাথে পরপর 5টা দিয়েছি, দিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি। আমার জায়গাটা একটু ছোট আছে তাই বেলতে অসুবিধা হচ্ছে। আপনারা একটু বড় জায়গা থাকলে আরও বড়োভাবে বেলে নেবেন। এরপর একটি তাওয়া বসিয়ে আমি অল্প কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে এরপর একসাথে যে 5টা আমি পরোটা বেলেছি সেটা আমি দিয়ে দিলাম। একদিক হয়ে যাওয়ার পর আরেক দিক উল্টে দিতে হবে। একটুখানি সময় লাগে, বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-এর মধ্যেই একদিক হয়ে যাবে। আবার একদিক উল্টে দিতে হবে। এরপর ওপর থেকে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে। তো আমার কাছে ব্রাশ নেই তাই আমি খুন্তির সাহায্যেই করে নিচ্ছি। দিয়ে এরপর দেখুন একদিক থেকে খুলে খুলে আসবে, এভাবে হাতের সাহায্যে তুলে নিতে হবে। এত সফট হয় না, তো দেখতেই পেলেন তুলতে তুলতেই আমার পরোটাটা ছেড়ে যাচ্ছে। কাগজের মতো ফাইন হয় আর ভীষণ সফট হয়। তো এইভাবে যদি পরোটাগুলো বানিয়ে খেতে পারেন যে কী অপূর্ব টেস্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে আমি প্রায় বানাই, তো ভাবলাম একবার আপনাদের সাথে শেয়ার করি। দেখুন সমস্তগুলো আমি কথা বলতে বলতে ভেজে নিলাম। একদম কাগজের মতো ফাইন, দেখছেন তো তুলতে তুলতেই আমার ছিঁড়ে যাচ্ছে। এরপর বাকি যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন কেমন কাগজের মতো পাতলা হয়েছে। গরম আছে তো হাত দিতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন একদম সফট। আমি ভাঁজ করে দিলাম, আবার খুলে দিলাম, যেই পজিশানে ছিল সেই পজিশানে হয়ে গেল। তো এরপর আমি আমার ছেলেকে একটু খাবারটা সার্ভ করে দিচ্ছি। তো ওর জন্য আমি একটু তুলে নিলাম। এরপর আমি কিছুটা মাংস বানিয়েছিলাম, ওর সাথে পরিবেশন করে দিয়েছি। তো আপনারা এটা আলুর দম কিংবা পনির যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।